হেই এভরিওয়ান, আমি সোমা কলকাতা থেকে। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। লাস্ট কয়েকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা তারাপীঠ আর সোনাঝুরি ঘুরতে এসেছি। আজকের ব্লগে থাকছে সোনাঝুরিতে এসে আমরা সারাটা দিন কেমন ভাবে কাটালাম সেই নিয়ে পুরো ব্লগটা। জানি আমি ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, আসলে সংসারের চাপ আর বাচ্চাদের এক্সামের টেনশনে এডিট করাটা একটু স্টপ রেখেছিলাম। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো ব্লগ দেওয়াতে কিন্তু আমি বড্ড ইরেগুলার, তো একটু অ্যাডজাস্ট করে নিও। চলে এসেছি আমরা কিন্তু সোনাঝুরিতে। ওই দেখো আমাদের রুম ওখানটাতে। আজকে আমাদের তারাপীঠের লাস্ট ডে, আর আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। হচ্ছে সোনাঝুরিতে থাকবো, যেখানে থাকবো সেখানে তোমাদের দেখাবো যে কোথায় থাকছি। তোমরাও আসতে পারো, থাকতে পারো। এই হোটেলটা আমাদের তো খুবই ভালো লেগেছে, তো তোমরাও এখানকার সমস্ত ভিডিও হোটেল ডিটেলস পেয়ে যাবে, আসতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। আর এবারে ট্যুরটা মোটামুটি আমাদের খুব ভালোই হলো, ল্যাদ খাওয়া প্লাস পুজো ঘোরা দিয়ে ঠিকঠাকই ছিল। আর ব্রেকফাস্টে আর আলাদা কোনো মেনু নিইনি আমরা, ব্রেড বাটার তিনি নিয়েছেন, পুরি, সবজি না মটরের তরকারি, তাই তো এই। আর কালকে আমরা রাতে চিকেন খেয়েছি, দেশি চিকেন রান্না করিয়ে খেয়েছি আর কি, সেটা দেখানো হয়নি তোমাদেরকে কারণ খুব ক্লান্ত ছিলাম আমরা। ক্লান্ত কিছু বল রুদ্র। আর দেখো ও খাচ্ছে ডিম। বল নিয়ে আসে, আমি তো বারণ করেছি ওদের আর ইয়ে করবে না। না এই সেটা খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে পারে না, সত্যিই তো। এইটা আর দেখো আরেকটা জিনিস আমরা খেতেই পারি, এই বাকিগুলো আছে। আরে সবার আছে, দেখা সবাই হাতটা ডেভিল সাই সঙ্গে রিস্টব্যান্ড সবার আছে। তারাপীঠে আমরা পূজা ইন্টারন্যাশনাল হোটেলে ছিলাম, যেটা রিভিউ ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ কেয়ারিং মম বাই সোমাতে। যারা এখনো ভিডিওটা দেখোনি ওয়াচ করতে পারো। আমাদের তারাপীঠের হোটেলে আমরা এসেছি কিন্তু বেগুন ছিঁড়তে। পিছনে দেখো বেগুন বাগান, আর এখানে না টুকটাক করে বেশ সবজিও চাষ হচ্ছে, বেশ সুন্দরও লাগছে। বেগুন ছিঁড়তে গেছে হচ্ছে মন্দিরা, যেহেতু আমি তো ব্লগ করছি সেজন্য ওই যে ছিঁড়ে ফেলেছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের। হ্যাঁ একটু নিয়ে যাই। এখানে কি কি গাছ আছে? কি কি আছে? তো সবজি আছে, ফুলের আছে, এখন আপনার ধরুন ফুলকপি, বাঁধাকপি সব চাষ চলছে। এই যে বেগুন তুলেছে, কি সুন্দর বেগুনগুলো, সত্যি খুব ভালো। আচ্ছা ভাজা যেগুলো হচ্ছে কি এই বেগুনগুলোই? হ্যাঁ বেশ অনেকটা স্পেসিয়াস কিন্তু এই যে হোটেলটাতে রয়েছি আমরা, আমাদের তো বেশ ভালো লাগলো। সাথে পার্কিং অ্যাভেলেবেল আর পেট ফ্রেন্ডলি, এটা হচ্ছে সব থেকে স্পেশালিটি এই হোটেলটাতে। কারণ অনেকেরই পেট থাকে, যেমন মন্দিরারা ওদের পেটকে নিয়ে এসেছে, তো কোনো প্রবলেম নেই, খুব সুন্দরভাবে এখানে রাখা যায়, যেটা সব হোটেল কিন্তু অ্যালাউ করে না একদমই। তো তারাপীঠের আগেও আমি তোমাদের সাথে একটা হোটেলের রিভিউ শেয়ার করেছিলাম, সেটাও খুব ভালো ছিল, মেহকে পাঞ্জাব। তো আর এটাও কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। আর অনেকটা জায়গা, পার্কিং থেকে শুরু করে তোমার পেটকে নিয়ে আসলে পেটকে ঘোরানো থেকে শুরু করে এভরিথিং, খাওয়া দাওয়া বেস্ট ছিল বলবো। পুলও রয়েছে, মানে সব দিক দিয়ে আমি বলবো যে ঠিকঠাক। এই দেখো ভেন্ডি। এই হোটেলের অল ডিটেলস কিন্তু আমি আমার হোটেল রিভিউ ভিডিওতে আমি শেয়ার করেছি। হোটেলের রুম ট্যুর থেকে ট্যারিফ সমস্তটাই কিন্তু রয়েছে সেই ভিডিওটাতে। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেল কিংবা পেজে গিয়ে ওয়াচ করে সমস্ত ডিটেলস নিজেদের জন্য গ্যাদার করতে পারো, যাতে পরবর্তীকালে তোমরা যদি তারাপীঠে আসো তবে এই হোটেলটাতে কিন্তু তোমরা স্টে করতেই পারো। লাস্ট দুটো দিন তারাপীঠে আমরা কিন্তু বেশ মজা করে কাটালাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সোনাঝুরি। দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেছি সোনাঝুরি। প্রচন্ড রোদ ছিল, শরীরটাও ঠিক ভালো লাগছিল না আমার আর বৃষ্টির, তো ঘুমিয়েও পড়েছিলাম। তো রোডের আর কিছু ব্লগ করিনি, সোজা চলে এসেছি কিন্তু সোনাঝুরির হাটের মধ্যে দিয়ে। এখন ঢুকছি কিন্তু আমাদের আজকে যেখানে স্টে রয়েছে, আর স্টেটা কিন্তু এবারে বেশ একটা স্পেশাল একটা রিসর্টে রয়েছে। যে রিসর্টটা তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো কিংবা অনেকেই হয়তো স্টেও করেছো, তবে আমি এই রিসর্টে ফার্স্ট টাইমই স্টে করব। চলে এসেছি আমরা সোনাঝুরি হাটের মধ্যে শকুন্তলা ভিলেজ রিসর্টে। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট ইন সোনাঝুরি। নিশ্চয়ই তোমরা জানো সোনাঝুরি কোথায়। হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতনের খুবই কাছে এই সোনাঝুরি, যেটা কিন্তু এখন বাঙালির একটা ফেভারিট ডেস্টিনেশন হয়ে উঠেছে এই সোনাঝুরি হাট। আগে মানুষ শুধু শান্তিনিকেতনেই থাকতো, তবে এখন কিন্তু এই সোনাঝুরিতে এই রিসর্ট গুলো হওয়াতে
খুব সুবিধে হয়েছে সকলের, বিশেষ করে আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে, মানে সোনাঝুরির হাটের কথা বলছি। তবে এর আগে কখনো আমি স্টে করিনি। থেকে চলে এসেছি আমরা কিন্তু সোনাঝুরি শকুন্তলা ভিলেজ রিসর্টে। তো দেখতেই পাচ্ছ পেছনের ভিউ আমার, এখানটা রয়েছে কিন্তু পুল সাইডে, ঠিক পুল থেকে জাস্ট একটু এগিয়ে গেলেই দেখতেই পাচ্ছ সোজাসুজি ফার্স্ট ফ্লোর। ওই ফার্স্ট ফ্লোরেই রয়েছে আমাদের রুম। আর এটা কিন্তু একটা বিগ সাইজের রুম, যেহেতু আমরা 4 জন মেম্বার রয়েছি তার জন্য কিন্তু আমাদের রুমটা বড়ই বুক করতে হয়েছে। আগের থেকে বুক করাই ছিল আমাদের, যেহেতু এখানে কিন্তু প্রচন্ড রাশ থাকে। যখনই তোমরা আসবে তখন কিন্তু তোমাদের বুকিং করেই আসতে হবে, নয়তো কিন্তু তোমরা রুম নাও পেতে পারো। এই রিসর্টের সমস্ত ডিটেলস ভিডিও আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করে দেব। অল ডিটেলস বলতে পারো, অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থেকো। আমি কিন্তু আমার এই সমস্ত ভিডিওগুলো আমার ফেসবুক পেজেও আপলোড করি, তাই জন্য তোমরা কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারো। চলে এসেছি আমরা শকুন্তলা রিসর্টের আমাদের রুমে। রুমটা কিন্তু জাস্ট অসাধারণ। চলে এসেছি কিন্তু আমরা শকুন্তলা রিসর্টের আমাদের রুমে। আমাদের রুমটা দেখতেই পাচ্ছ, পুরো রুম ভিউটা দেবো। রুম অ্যান্ড রিসর্টের পুরো একটা আলাদা ব্লগও আসবে। রিসর্টের সমস্ত ডিটেলস পেতে গেলে কিন্তু আমার নেক্সট ব্লগ অবশ্যই ফলো করতে হবে। রিসর্ট রুমটা আমার এত পছন্দ হয়েছে কি বলি, পুরো জানি একটা মাড হাউসে চলে এসেছি এরকমই ফিলিংস লাগছে। চায়ের কাপ চা দিয়েছে, চিনি দিয়েছে, ইলেকট্রিক কেটেল, বোতল সব কিছু দিয়ে দিয়েছে, কাপ অনেক কিছু দিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি শকুন্তলা রিসর্টে, দেখিয়ে দিলাম তোমাদের রুমটা, ট্যুর করে দিয়েছি, খুবই সুন্দর। আর আস্তে আস্তে চলে এসেছে কিন্তু মাছ ভাজা। চলে আসো দেখাই। এও কি আমাদের মাছ ভাজা কই? এখন যাবো আমরা পুলে। আর বৃষ্টি রেডি হয়ে গেছে, পুরো ভিডিও হবে। আর এই যে বৃষ্টি রেডি হয়ে গেছে নতুন সুইমিং কস্টিউম পরে। কি ট্যাটু করছে? সো এখন যাচ্ছি কিন্তু আমরা পুল সাইডে। অলরেডি বৃষ্টি চলে গেছে, টিন্নি চলে গেছে, পুকু চলে গেছে। খুব সুন্দর, জাস্ট খুব সুন্দর রিসর্টটা। আরে বাবা রে, কি হচ্ছে? আরে বাহ বাহ, দাঁড়া সব তুলে দিচ্ছি। বলে বাবালে, এই নাও এই নাও। রুদ্র রুদ্র সবসময় উল্টে চশমা পরে, দেখ এই উল্টে পড়েছে চশমাটা বেশি দি। শকুন্তলা রিসর্টের এই সুইমিং পুলটা তো জাস্ট অসাধারণ বলবো, অসাধারণ বলাটাও কিছু কমই হবে। পুরো রিসর্টটা এতটাই সুন্দর যে মন চাইছিল যে এখানেই কিছুদিনের জন্য স্টে করে যাই আমরা। তবে এবারে এসছি কিন্তু আমরা জাস্ট 1 নাইটের জন্যই। নেক্সট টাইম খুব তাড়াতাড়ি যেতে চলেছি আমরা, কারণ এত ভালো লেগেছে আমার এই রিসর্টটা। মনে হয় আমি যতবার সোনাঝুরিতে আসবো ততবারই এই রিসর্টটাতেই থাকবো। আরে না না, সবই তো ঘুরিয়ে ফিরিয়ে থাকতে হবে, না তো তোমাদের সাথে রিভিউ কি করে শেয়ার করব আমি। তবে এখানকার রিভিউ আমি যদি বলি 10 আউট অফ 10। পুরো ব্যাপারটাই এত সুন্দর। তবে কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যেমন ধরো এই পুলে তোমরা যখন সুইম করবে তখন কিন্তু তোমাদের কস্টিউম পরেই কিন্তু পুলে তোমাদের নামতে হবে। কোনো কটন ওয়্যার পরে কিন্তু তোমরা পুলে একদমই এন্ট্রি পাবে না। পুলের মধ্যে যে স্লিপটা রয়েছে ওই স্লিপটাও কিন্তু যেমন সুন্দর তেমনই রিস্কিও, কারণ যখনই তোমরা ওটার থেকে নামবে খুব সাবধানে কেয়ারফুলি কিন্তু তোমরা ওখান থেকে স্লিপ করে পুলে নামবে, নয়তো কিন্তু তোমাদের লেগেও যেতে পারে। মানে কোনো অ্যাক্সিডেন্ট হতে তো টাইম লাগে না, তার আগেই কিন্তু আমাদের একটু কেয়ারফুল থাকতে হয়। তো এটা কিন্তু তোমরা একদমই মাথায় রেখো। এখন চলছে মার্চ, আর মার্চের থেকেই কিন্তু মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচন্ড গরম। আর সামনেই আসছে কিন্তু ভ্যাকেশন টাইম, এপ্রিল মে জুন প্রচন্ড বেশি গরম থাকে। তো এই গরমের টাইমে যেমন বোলপুরে প্রচন্ড গরম, তেমনি কিন্তু বোলপুরে এলে তোমরা যদি এই সোনাঝুরির
শকুন্তলা রিসর্টে থাকো আর এই পুলটা এনজয় করো সারাদিন, তোমাদের কিন্তু দারুণ কাটবে সামার ভ্যাকেশনটা। তাহলে আর দেরি না করে ঝটপট করে প্ল্যানিং করে নাও আর চলে আসো এখানে মাস্তি করার জন্য। আমরা কিন্তু বেশ অনেকটা টাইমই পুলে কাটিয়ে ফেলেছিলাম, তারপরে ঝটপট করে রেডি হয়ে চলে এসেছিলাম শকুন্তলা রিসর্টেরই নিজস্ব রেস্টুরেন্টে। এখানকার অ্যাম্বিয়েন্সকে খাওয়া দাওয়া কি বলবো আর কতটা বলবো সেটাই বুঝে উঠতে পারছি না, কারণ আমরা যেই টাইমটা গেছিলাম সেই টাইমটা ছিল শীতের শুরু। এক কথায় একদিনের জন্য গিয়ে ঠিক পোষায়নি, আরো কিছুটা সময় এখানে থাকলে বোধহয় বেশি ভালো লাগতো। চলে এসেছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করছি কটা জানো? 4টে বাজে। 4টে। আমরা নিয়েছি মাটন থালি, খুব সুন্দরভাবে মাটির পাত্রে দিয়েছে। থালিতে ছিল কিন্তু ডাল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, শাক ভাজা, শুক্তো, আরো অনেক কিছু, সাথে মাটন তো ছিল, যেটা কিন্তু এখানকার স্পেশাল মাটন ছিল, চাটনি, আর দামটাও ছিল কিন্তু বেশ অনেকটাই কম। মাটনের পিস ছিল 2টো, তবে বেশ বড় সাইজের। চলো স্টার্ট করি খাওয়া দাওয়া। আমরা নিয়েছি মাটন থালি, রাইসটা দিচ্ছে সরু চালের, বেশ সুন্দর রাইস। বাবা কত ভাত রে, অনেকটা ভাত। মসুরির ডাল দিয়েছে। রিসর্টটা কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। আবার আসবো তখন আরো ভালো করে ভিডিও করবো। শাক ভাজাও দিয়েছে, কলমি শাক ভাজা, রান্না বেশ ভালো কিন্তু। এখনো মাটন খাইনি, কিন্তু যে কটা আইটেম খেলাম খুব ভালো হয়েছে। বাকিনা মাটন খেয়েও খুব ভালো বলছে। এই যে বড় বড় মাটনের পিস, এটা কি কচি পাঠা? একদম কচি পাঠা। লাইট কিন্তু সুন্দর হয়েছে। পুকু কেমন লাগলো? জাস্ট দারুণ খেলাম। তাহলে আমার এতগুলো ভাত আমি মানে জীবনে প্রথম খেলাম, দারুণ খেলাম, জাস্ট দারুণ খেলাম। প্রত্যেকের সোনাঝুরি যারা ঘুরতে আসো কিংবা নতুন আসোনি এখনো, অবশ্যই এই ভিলেজ রিসর্টের যে রেস্টুরেন্টটা রয়েছে অবশ্যই খেয়েও, খুব ভালো। এখন বাজছে বিকেল 4:30। জাস্ট আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। এবার আমরা কিন্তু যাব এই হাটে, তবে আজকে হাট বার নয়, তাই না ফাঁকা ফাঁকা রয়েছে। সেই যে শকুন্তলা রিসর্টে দাঁড়িয়ে রয়েছি, আর এই যে হাট, দারুণ একটা লোকেশন। ঝটপট চলে এসো, শীত পড়েছে, হাঁটিয়ে এনজয় করো। সোনাঝুরির হাটটা বসে মেইনলি স্যাটারডে সানডে। আগে কিন্তু স্যাটারডে সানডে ছাড়া এই হাটটা বসতো না, তবে টুরিস্টের ডিমান্ড অনুযায়ী সপ্তাহে প্রতিদিনই এখন হাট পাওয়া যায়। তোমরা উইকে যে কোনো ডেতে এলেই হাট পাবে, তবে সংখ্যায় একটু কম স্টল বসে। এই যা, তবে আমি কিন্তু মনে করি উইকেন্ডে সোনাঝুরিতে না এসে মানডে টু ফ্রাইডের মধ্যে তোমরা সোনাঝুরি এক্সপ্লোর করতে আসো, তবে সব থেকে বেস্ট টাইম হয়। ফাঁকায় ফাঁকায় তোমরা সোনাঝুরি হাটটাও একদম এক্সপ্লোর করতে পারবে, সাথে পরিবেশটাকেও কিন্তু উপলব্ধি করতে পারবে। আর ভিড়ভাড়টা এড়িয়ে শপিং করার জন্য উইকে মানডে থেকে ফ্রাইডের মতন সময় কিন্তু আর কোনোটাই নয়, কারণ স্যাটারডে সানডে হয়তো সংখ্যায় অনেক স্টল বসে, তেমন কিন্তু প্রচুর ভিড় হয়, মানে একদমই শান্তি মতন কেনাকাটা করার সুযোগই থাকে না। আমি তো এরপরেও যখন আসবো চেষ্টা করব থার্সডে কিংবা ফ্রাইডে আসার, যাতে আমি খুব সুন্দর করে ঘুরে ফিরে দেখে শুনে এখান থেকে শপিং করতে পারি। তো যাই হোক, প্রচুর কেনাকাটা কিন্তু করে ফেলেছি। টপ, কুর্তি, এগুলো মোটামুটি তোমরা 150 থেকে এখানে বেশ ভালো পেয়ে যাবে। সাথে ঘর সাজানোর বিভিন্ন আইটেম থেকে শুরু করে সুন্দর সুন্দর ব্যাগ, জাঙ্ক জুয়েলারি, তো এখানে দারুণ দারুণ কালেকশন। কলকাতা থেকে অনেকটাই রিজনেবল কিন্তু এখানের প্রাইস। আমি তো প্রচুর শপিং করেছি, সবকিছু দেখাবো তোমাদের সাথে অন্য আরেকটা কোনো ব্লগে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছো
যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিও ওয়াচ করছো, খুব ভালো কথা, তোমরা আমার খুব ভালো ভিউয়ার্স। তবে আমার বেশিরভাগ ভিউয়ার্সই যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখো, তাদের আমি বলবো না নতুন করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করেই তোমরা আমার ভিডিও নিয়মিত ওয়াচ করছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো চলো দেখা হবে নেক্সট আরেকটা কোনো ইন্টারেস্টিং ব্লগে। আমি জানি আমি ভীষণ ইরেগুলার, আমার রেগুলার ব্লগ দেওয়া পসিবল হয় না, তো যাই হোক তাও তোমরা আমার ভিডিও ওয়াচ করো, কারণ তোমরা যারা আমাকে ওয়াচ করছো তারা তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো। আমরা সোনাঝুরি হাটে এসেছিলাম উইকডেজে, তো একটু ফাঁকা ফাঁকাই ছিল, সুন্দরভাবে শপিং করেছিলাম, তারপরে অন্ধকার হয়ে গেল আর শপিং কমপ্লিট হলো না। আগামীকাল আবারও শপিং করব, তার জন্য কিন্তু আমার নেক্সট ব্লগটা তোমাদের দেখতে হবে। আফটার শপিং আমরা ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে। রিসর্টটা কিন্তু নাইট ভিউ দারুণ লাগছিল। রিসর্টে ফিরে জমিয়ে খাওয়া দাওয়া, তারপরে আড্ডা আর সাথে ঘুম, এই ছিল আমাদের সোনাঝুরির প্রথম দিন।